এই মানুষটি টানা 6 বছর ধরে প্রতিদিন একটি ছোট স্টুলে বসে নিজের মনে কল্পনা করত যে সে একটি রেসিং কার চালাচ্ছে। 6 বছর পর অবশেষে সে ড্রাইভিং টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নিল। ইনস্ট্রাক্টর যখন তাকে টেস্টের নিয়ম বুঝিয়ে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই লোকটি হঠাৎ বলে উঠল, সিট বেল্ট বেঁধে নিন, আমি গাড়ি খুব দ্রুত চালাই। ইনস্ট্রাক্টর খুব একটা চিন্তা করলেন না, কারণ প্যাসেঞ্জার সাইডেও ব্রেক প্যাডেল ছিল। তারপর লোকটি ইনস্ট্রাক্টরকে ব্রেক ছোঁয়া থেকেও নিষেধ করল। সে বলল, গাড়ি যখন পুরো গতিতে থাকে তখন ব্রেক চাপলে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এত পেশাদার কথা শুনে ইনস্ট্রাক্টর একটু ঘাবড়ে গেলেন এবং তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিলেন। কিন্তু লোকটি গাড়িকে পুরো গতিতে তোলার সঙ্গে সঙ্গেই ইনস্ট্রাক্টর হঠাৎ ব্রেক চাপলে গাড়ির বোনেট উড়ে গেল, ইঞ্জিন পুরোপুরি বিস্ফোরিত হয়ে গেল। ইনস্ট্রাক্টরের মনে হলো এই লোকটির আত্মবিশ্বাস প্রয়োজনের চেয়ে অনেক বেশি, তাই তিনি তাকে টেস্টে ফেল করিয়ে দিলেন। পরের দিন যখন ইনস্ট্রাক্টর নিজের নতুন গাড়ি পরিষ্কার করছিলেন, তখন সেই লোকটি আবার তার কাছে এসে ড্রাইভিং টেস্ট দেওয়ার আরেকটি সুযোগ চাইল। সেই ইনস্ট্রাক্টরের হাতে নোটে ভরা একটি খাম দিল এবং বলল, এদি আপনার ইঞ্জিনটা ঠিক করিয়ে নিন, যেটা আমি কাল বিস্ফোরণ ঘটিয়েছিলাম। খামটি ভারী মনে হলো ইনস্ট্রাক্টরের কাছে। তিনি বুঝতে পারলেন এতে এত টাকা আছে যে ইঞ্জিন 2 বার পর্যন্ত ঠিক করা যাবে। তাই তিনি লোকটিকে আরেকবার ড্রাইভিং টেস্ট দেওয়ার সুযোগ দিতে রাজি হলেন। এবার লোকটি পুরোপুরি শান্ত ছিল। 6 বছরের মানসিক অনুশীলনের জোরে সে একদম অভিজ্ঞ রেস কার ড্রাইভারের মতো গাড়ি চালালো। টেস্টের সব ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করলো। ফিনিশ লাইনে পৌঁছানোর ঠিক আগে সে সিট বেল্ট খুলল, তারপর একদম নিখুঁত রিভার্স পার্কিং করলো এবং সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে গাড়ি থেকে নেমে এলো।